জি বাংলার যে সমস্ত ধারাবাহিক বর্তমানে চর্চায় উঠে এসেছে তাদের মধ্যে অন্যতম হলো মিঠি ঝোড়া। নতুন নতুন চমকের কারণে শুরুর থেকেই ধারাবাহিকটি দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিল দর্শকদের। রায়, নীলু এবং স্রোতের কাহিনী পর্দায় মন জয় করে নিয়েছিল দর্শকদের। যদিও বর্তমানে ধারাবাহিকের দর্শকরা বেশি উৎসাহী রায়ের জীবন নিয়ে। রায়ের জীবনে অনির্বাণের আসার পর থেকে ধারাবাহিকের প্রতি দর্শকদের আগ্রহ বেড়েছে অনেকটা। যদিও নীলু এবং ডোরা বৌদির কথা শুনে রায়কে ভুল বুঝেছিল অনির্বাণ, সেই অভিমানে অফিস ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় রাই। কিন্তু মেজ বোন ক্ষতি করতে চাইলেও দিদির ভালোবাসা ঠিক করতে এগিয়ে আসে ছোট বোন স্রোত। অনির্বাণের অফিসে গিয়ে সে রায়ের ব্যাপারে সমস্ত কথা জানিয়ে দেয় অনির্বাণকে। স্রোতের কথা শুনে নিজের ভুল বুঝতে পারে অনির্বাণ। ইতিমধ্যে ধারাবাহিকে দেখা গেছে নতুন অফিসে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাই, কিন্তু বাড়ি থেকে বেরোতেই তার দেখা হয় অনির্বাণের সঙ্গে। রায়কে দেখেই তার কাছে গিয়ে ক্ষমা চায় অনির্বাণ। এরপরেই নতুন অফিস ছেড়ে দেওয়ার নাম করে রায়কে নিজের অফিসে নিয়ে যায় সে। অনির্বাণের অফিস দেখে প্রথমে অবাক হয়ে যায় রায়। এরপর রায়ের কাছে ক্ষমা চায় অনির্বাণ। সে রায়কে বলে এই অফিস ছেড়ে তাকে যেতে না। প্রথমে রাজি না হলেও অনির্বাণের অনুরোধ উপেক্ষা করতে পারে না রায়। রায়ও রাজি হয়ে যায় অনির্বাণের অফিসে কাজ করতে। এরপর থেকেই প্রতিদিন রায়কে নিয়ে ডিনারে যাওয়া বা এখানে ওখানে ঘুরতে যেত অনির্বাণ। অনির্বাণ মনে মনে ভাবে সে স্রোতকে কথা দিয়েছিল বলে তার দিদির যোগ্য হয়েই তাকে বিয়ে করবে। আর সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করতে শুরু করে অনির্বাণ। এভাবে এগিয়ে যায় দিন। এরপর একদিন রায়কে নিয়ে একটি রেস্তোরাঁয় যায় অনির্বাণ। রায়কে সে বলে তার বিয়ে ঠিক হয়ে গেছে। অনির্বাণের বিয়ে ঠিক হয়েছে শুনে খুব কষ্ট পায় রায়, যদিও মুখে কিছুই বলেনি সে। অনির্বাণ রায়কে বলে সে তার হবু স্ত্রীর সঙ্গে দেখা করতে যেতে চায় এবং সেখানে তাকে সঙ্গে যেতে হবে রায়কে নিয়ে। কিন্তু সেখানে যেতে একবারে বারণ করে দেয় রায়। অনির্বাণ রায়কে বলে রায়ের সঙ্গেই সারা জীবন কাটাতে চায়, তাই রায়কে তার সঙ্গেই থাকতে হবে। একথা শুনে খুব খুশি হয়ে যায় রায়। তবে কি এবার সাত পাকে বাধা পড়বে অনির্বাণ আর রায়? আপনাদের কি মনে হয়?